দিনহাটা ২ নং ব্লকের চৌধুরীরহাট বিবেকানন্দ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবাসন বর্তমানে অসামাজিক কার্যকলাপের চারণভূমিতে পরিণত হয়েছে। অভিযোগ, বারংবার আবাসনের কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যার ফলে দিন দিন নেশাখোর ছেলেমেয়েদের চারণ ক্ষেত্র হয়ে উঠেছে এই আবাসন চত্বর। আবাসনের পাশের বাসিন্দা ছায়া মোদক ও কাকলি রায় জানায় যে লকডাউনের সময় থেকে এই আবাসনগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আগে এখানে শিক্ষক শিক্ষিকারা থাকতেন, কিন্তু বর্তমানে এখানে নেশাখোর ছেলেমেয়েদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। দিনরাত এখানে অসামাজিক কার্যকলাপ চলে, বাধা দিতে গেলে আমাদেরকেই পাল্টা হুমকি দেওয়া হয়। আজকেও দুজন মেয়েকে আমরা তাড়া করে ভাগিয়ে দিয়েছি এখান থেকে। বারংবার উপর মহলে জানানো হলেও এর কোনো সুরাহা হয়নি আজ পর্যন্ত। আমরা সকলেই একটা সুস্থ পরিবেশ চাই। সেন্ট্রাল ব্যাংকের কর্মী অসীম মজুমদার জানান, এতদিন যে সকল নেশার কথা আমরা শুধু শুনেছিলাম, সেই সব নেশা এখন এই জায়গায় প্রকাশ্যে করা হয়। পুলিশ বারংবার এখানে রেড করলেও সমস্যার কোনো সমাধান হয়নি। স্থানীয় কিছুদের সাহায্যে বহিরাগত ছেলেমেয়েরা এখানে এসে দিনরাত ধরে অসামাজিক কার্যকর্ম করে। সামাজিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। পাড়া প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে সরব রয়েছেন, বিদ্যালয় কর্তৃপক্ষই এই বিষয়ে নীরব রয়েছে। স্থানীয় বাসিন্দা আকাশ সরকার বলেন, এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশ বহুবার অনেক যুবককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে, তারপরেও চিত্র বদলায়নি ওই এলাকার। আমরা চাই নতুন কিছু ওই জায়গায় তৈরি করে জায়গাটিকে নেশামুক্ত করা হোক। বিবেকানন্দ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবতোষ মণ্ডল জানান, ওই জায়গায় নেশা করা হয় সেই বিষয়ে আমি ওয়াকিবহল নই, তবে অভিযোগ পেয়েছি ওখানে কিছু কিছু ছেলে আড্ডা মারে। পুলিশ বারংবার সতর্ক করেছে, মাঝে মাঝে এসে পাহারাও দেয়। স্থানীয় মানুষরা যদি প্রতিরোধ গড়ে না তুলে তাহলে আমরা কি করতে পারি? আমরা চেষ্টা করছি অতি দ্রুত আবাসনগুলি মেরামত করে বাসযোগ্য করে তোলার। এখানে এখন অবৈধ কাজ, নেশার আসর বসে স্থানীয়রা নানান অভিযোগ করছেন। স্কুলের তরফে আপনারা বিষয়টা কোথাও কোথাও জানিয়েছেন স্যার? না, এই সকল যে কাজের কথা বলছিলেন, এই সকল কাজের ব্যাপারে আমরা ওয়াকিবহল নই, কিন্তু কোয়ার্টারটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত আছে, সেটাকে আমরা মেরামত করার জন্য আমরা ম্যানেজিং কমিটি এখন নেই, আমাদের এডমিনিস্ট্রেশনের কাছে এগুলো আলোচনা হয়েছিল, কিন্তু যেহেতু ফান্ডিংটা নেই, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এগুলোকে আমরা মেরামত করি। স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন আপনাদের? স্থানীয়রা যেটা বলছে যে এখানে কিছু কিছু ছেলেরা ওখানে আড্ডা টাড্ডা মারে, সেই ব্যাপারে আমরা পুলিশকেও ব্যাপারটা জানাইছি যে এরকম কোনো কিছু কিছু ছেলে সেখানে আড্ডা মারছে, আপনারা একটু দেখুন, আমাদের কোয়ার্টারগুলোটা একটু রক্ষা করার চেষ্টা করুন। পুলিশের তরফে কোনো পুলিশ বারবারই সতর্ক করছে, পুলিশ সেখানে আসছে, পাহারা দিচ্ছে। এখানে সবাই জানে, পুলিশ প্রশাসনও জানে, এর আগে পুলিশ অনেকবার এখানে রেটও করেছে, তারপরেও এই সমস্যা যাচ্ছে না। এখানে পাড়া প্রতিবেশী যারা আছে তারাও অনেকবার ব্যাপারটি তুলে ধরেছে আর কি। আর আমাদের স্কুলকেও এটা জানানো আছে, যদিও হলো স্কুলেরই কোয়ার্টার, কিন্তু তা সত্ত্বেও প্রচুর পরিমাণে এখানে দিনরাত্রি নেই, দিনের বেলা রাত্রেবেলা সবসময় এখানে একটা নেশা থাকেই আর কি। আর যে সমস্ত নেশা আর কি শুধু আমরা খালি শুনেছি আর কি এগুলা, কিন্তু এখন সব দেখা যাচ্ছে এখানে। তা এই সমস্ত নেশা এখানে হয়েছে, তাছাড়া অনেক অসামাজিক যে সমস্ত কাজ হয় সেগুলোও হয়। স্থানীয়রা যুক্ত নাকি বাইরে থেকে? স্থানীয় বলতে দেখেন, এখানে এর আগে যেরকম আমরা দেখলাম যে বাইরের থেকেও দুটো ছেলে আসলো, তাই এরা তো স্থানীয়দের মদতেই আসে। তো এগুলাই আর কি, আপনাদের মাধ্যমে যদি জিনিসটা একটু ভালো হয় তাহলে পাড়া প্রতিবেশী এবং তার থেকে বলা যেটা হচ্ছে সমাজটা উন্নত হবে, তাহলে সমাজটা তো একটা বিচ্ছিন্ন ব্যাপার দিকে চলে যাচ্ছে। এটাই। আমার নাম অসীম মজুমদার। কী করেন? আমি সেন্ট্রাল ব্যাংকের সিএসপির কাজ করি।